বুঝলে টুম্পা, বাসটা আজকে আসতে এত লেট করছে কেন? আমিও তো সেটাই ভাবছি, আজকে এত দেরি হচ্ছে কেন আসতে। এই দেখো দিনি, আর কতক্ষণ বসে থাকবো বলো? আমাকে আবার খুব তাড়াতাড়ি থানায় যেতে হবে, একটা কেস এসেছে, একটা মার্ডার কেস এসেছে, সেটাকে আবার হ্যান্ডেল করতে হবে। এই শোনো, এই কেসটা থেকে যা তুমি ঘুষ খাবে তার মধ্যে কিন্তু আমাকে 10,000 টাকা দিতে হবে, আমি শপিং করব। এই দেখো দিনি, কালকে তো একটা কেসের মধ্যে থেকে তোমাকে আমি 10,000 টাকা দিলাম, ফুরিয়ে গেল একদিনে। এই দেখো, ওই 10,000 টাকা দিয়ে আমার চুলগুলো স্ট্রেট করেছি, ওতেই 5,000 টাকা নিয়ে এনেছে, আর একটা নেকলেস নিলাম 5,000 টাকা দিয়ে, ফুরিয়ে গেছে কালকে। সত্যি তোমার মতো বউ যার ঘরে থাকবে সে তো ফকির হয়ে যাবে দুদিনে। বেশ বেশ টুম্পা, তুমি এখানে একটু বসো, ঠিক আছে? আমি দোকানে থেকে সিগারেট নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবে কিন্তু। বেশ বেশ ঠিক আছে, আসবো। উরি সর্বনাশ, বাস স্ট্যান্ডে এত সুন্দর মাল আমি জীবনেও দেখিনি, আজকে প্রথম। উফ, বৌদির হাসিটা দেখে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আমার বুকের ভেতরে ধড়াক ধড়াক করছে। দেখে তো মনে হচ্ছে বৌদি বৌদি লাগছে, এটা বৌদি হবে। বৌদি হলেও না, দেখে মনে হচ্ছে একবারে কাশ্মীরি আপেল। একটু খেতে মন যাচ্ছে যে কাশ্মীরি আপেলটা কি করে খায় কি করে খায়। যাক, একটু বুদ্ধি বের করতে হবে, মালটাকে পটাতে হবে। এত সুন্দর বৌদি আমি আর জীবনেও দেখিনি। যাই, মালটার কাছে গিয়ে পটাই গিয়ে মালটাকে। হাই, এক্সকিউজ মি বৌদি, এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? কি ব্যাপার, মালটা কথা বলছে না কেন? মালটার তো খুব অ্যাটিটিউড দেখতে পাচ্ছি। যাই যাই, আরেকবার ট্রাই করে দেখি। এই যে সুন্দরী ম্যাডাম, হাই, কথা বলছো না কেন? কে আপনি, আমাকে বলছেন? হ্যাঁ গো বৌদি, তোমাকেই বলছি। বলছি এই বাস স্ট্যান্ডে একা এই সুন্দরী মেয়ে দাঁড়িয়ে কি করছে? কি আর করবো বলো, আমি এখন বাসের অপেক্ষায় আছি। এই হেসেছে রে, হেসেছে হেসেছে মানে ফেসে গেছে। তো বলছি সুন্দরী, কোথায় যাবে তাহলে তুমি? আমি যাব, একটু বাড়ি যাব। তোমার বাড়ি কোথায় তাহলে? আমার বাড়ি নদিয়া খালপাড়ায়। বলছি একটা কথা বলবো বৌদি? হ্যাঁ, কি কথা বলো? বলছি বৌদি, তোমাকে না খুব সুন্দর লাগছে। সত্যি বলছি, আমাকে খুব সুন্দর লাগছে? হ্যাঁ গো বৌদি, তোমাকে সেই লাগছে দেখতে, একবারে পুরো নায়িকাও ফেল। মনে হচ্ছে জানো, তোমার প্রেমে আমি হাবুডুবু খেয়ে সারা জীবন তোমার কাছেই থাকতে চাই। তুমি কি আমাকে তোমার প্রেমে হাবুডুবু খেতে দেবে? এই দুষ্টু কথাকার, এসব কথা বলে তুমি জানো আমার স্বামী কি করে? কি করে গো তোমার স্বামী? তোমার স্বামী যাই করুক, তাও তোমাকে আমি চাই। তোমাকে পাওয়ার জন্য আমার এই বুকের ভিতরে চিনচিন করে উঠছে জানো। দেখো, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমার স্বামী দেখতে পারলে কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেবে মেরে। ঠ্যাং ভেঙে দেয় দেখ, তাও তোমাকে আমি চাই। আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? দেখো, তুমি আমার স্বামীকে চেনো না, আমার স্বামী কিন্তু অনেক জনকে মেরেছে। কেন গো, তোমার স্বামী অনেকজনকে মেরেছে কিসের জন্য? তোমার স্বামী কি বড় মস্তান? আরে কি যে বলো না, আমার স্বামী মস্তান হতে যাবে কেন? মস্তানের বাপ আমার স্বামী। আমার স্বামী হচ্ছে পুলিশ অফিসার। পুলিশ তোমার স্বামী? হ্যাঁ গো, আমি বললাম না আমার স্বামী পুলিশ, তোমার মেরে ঠ্যাং ভেঙে দেবে। তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। এই যা বাড়া, ওর স্বামী পুলিশ, যদি জানতে পারে তাহলে তো সত্যি সত্যি আমার মেরে ঠ্যাং ভেঙে দেবে। যাক, মালটাকে আমার দেখতে ভালো লেগেছে, মালটাকে লাগাতে হবে। মালটাকে কি করে যে লাগাই সেই বুদ্ধি বের করতে হবে। বলছি তোমার নাম কি? আমার নাম টুম্পা গো। টুম্পা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না। সত্যি বলছি, খুব ভালোবাসি। তোমার স্বামী ম্যাজিস্ট্রিক হোক, এমপি হোক, পুলিশ হোক, তাতে আমার কোনো ভয় নাই। এই দেখো, এ কি করছো তুমি? এক্ষুনি চলে আসবে তোমার স্বামী। ছাড়ো বলছি, হাত ছাড়ো। আগে বলো তুমি আমাকে ভালোবাসো, তারপরে হাত ছাড়বো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, এবার হাতটা ছাড়ো, এখান থেকে চলে যাও, নাহলে আমার স্বামী এক্ষুনি চলে আসবে তো। সত্যি বলছো তো টুম্পা, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ গো, পাগল কোথাকার, এইভাবে কেউ কান্না করে? তোমার কান্না দেখে তো আমিও তোমাকে ভালোবেসে ফেললাম। ঠিক আছে শোনা, তুমি আজকে আমার সঙ্গে দেখা করো। তাই? কোথায় দেখা করবা? কেন, ওই পার্কে দেখা করবো। না গো, আমার স্বামী আমাকে কোথাও যেতে দেয় না বাড়ি থেকে। তুমি বরঞ্চ দেখা করতে চাইলে আমাদের বাড়ির পেছনে এসো রাতের বেলায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই আইবো শোনা। এই যে কার সঙ্গে কথা বলছো তুমি? আরে কেউ না গো, এই ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছিল, যে বলছে নাজিরপুর প্রেমবাজার যাবো। প্রেমবাজারের রাস্তা কোনটা আমি আবার দেখিয়ে দিলাম। কিরে, সত্যি সত্যি প্রেমবাজার যাবি তো, না অন্য কোনো মতলব আছে? হ্যাঁ গো কাকা, প্রেমবাজারই যাবো। তো যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা, যাচ্ছি। ওই দেখো ওই দেখো, বাস আসছে গো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বাসটাতে যাবো দুজনে। তুমি বাড়ির কাছে নেমে পড়বে, ঠিক আছে তো? তুমি সোজা বাড়ি চলে যাবে, আমি বরঞ্চ থানায় যাবো একটু। আজকে আমি রাতে না আসতেও পারি, বুঝলে তো, থানায় অনেক কাজ পড়ে আছে। ও তাই? ঠিক আছে, আসলে ফোন করে আসবে, ঠিক আছে তো? বেশ বেশ ঠিক আছে, ফোন করে আসবো। কিরে মদন, কাউকে দিতে পারিসনি চোদন? ধর বুকাচুদা, কি যে বলে না, কত চোদন দিয়ে আসলাম। সত্যি বলছিস ভাই, সত্যি বলছিস ভাই, কাকে চোদন দিয়ে আসলি? আরে পাগলা, আমি যাকে চোদন দিয়েছি না, সে হেভি মাল একবারে। সেই একটা বৌদি, একটা হেভি বৌদি, বুঝলি তো? বৌদির যা রস, কি বলবো রে তোকে, খেতে যা লাগলো না, পুরা চেটে কুটে খেয়েছে।
কিরে বুকাচুদা ফাটা, হাসিস কেন রে? কি রে বুকাচুদা, এত হাসাহাসি কি আছে রে? আর বলিস না বাড়া, মনের আনন্দতে হাসি। এ বুকাচুদার আবার কিসের আনন্দ? তুইও আবার কোনো মালটাল পটিয়ে মালকে লাগিয়ে আসলে নাকি? আরে না রে ভাই, যাবো লাগাতে আজকে রাতে। এই আনন্দতে আমার খুব হাসি পাচ্ছে। আরে বাড়া, তুই আবার কোন মালকে লাগিয়ে আসবি রে? সে তো আমার ভালোভাবেই জানা আছে। শোন কেলি বুকাচুদা, আমি এখন কাকে লাগাতে যাবো জানিস? পুলিশ অফিসারের বউকে। কি 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 বললিস ফাটা? তোর মাথা ফাটা ঠিক আছে তো? হ্যাঁ রে বুকাচুদা, আমার মাথা সব ঠিক আছে। কি ব্যাপার রে, তোরা উঠে পড়লি কেন এইভাবে? না রে বন্ধু, তোর সাথে থাকা যাবে না, না হলে আমরাও ফেসে যাব। তুই যে পুলিশের বউয়ের সঙ্গে প্রেম করছিস। হ্যাঁ রে হ্যাঁ, চ চ পালচো পালচো, ওই শালা ফাটার কাছে থাকবে নি, নাহলে আমরা ফেসে যাবো। চ চ চ বাড়া, পালিয়ে যাই। কিরে বুকাচুদা, তুই পালাবি না? হ্যাঁ হ্যাঁ বাড়া, আমিও পালিয়ে যাই। দূর বাড়া, তুই যা খারাপ ছেলে, তোর কাছে কে থাকবে? মারা গাজা, আমি পালিয়ে গেলাম। বুকাচুদারা মাঙে এত ভয়, সব পালিয়ে গেল। যাই, আমিও বাড়ি যাই, আমাকে আবার রাতে আবার লাগাতে যেতে হবে। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? কই গো বৌদি, বেরিয়ে এসো একটু। ওই তো আসছি আমার বৌদিটা। এই পাগল, এত রাতে কি করতে এসেছো তুমি? বৌদি ভুলে গেলে নাকি? রাতে তো দেখা করার কথা ছিল তোমাকে, খুব দেখতে ইচ্ছে করলো, সেই জন্য চলে আসলাম, জানো তো। আসলে ভালো কথা, কিন্তু যদি আমার স্বামী চলে আসে এখন, তাহলে কি হবে বলো তো? বলছি বৌদি, চলো না একবার একটু 2 মিনিট লাগিয়ে আবার চলে আসবো, খুব ইচ্ছা করছে জানো বৌদি। ও মা, কি কথা কইয়া বলে 2 মিনিট লাগিয়ে চলে যাবে? এই তুমি বোঝো না নাকি? তুমিও মরবে, আমাকেও মারবে। যাও, তুমি সকালে এসো, এখন চলে যাও। দেখো বৌদি, তুমি যদি আমাকে লাগাতে না দাও 2 মিনিট, আমি কিন্তু এখান থেকে কোথাও যাবো না, আমি এখানেই বসে থাকবো সারা রাত। এই দেখো ফাটা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার বুকে খুব কষ্ট হয়। আসো আসো, তোমাকে লাগাতে দেবো 2 মিনিট, কিন্তু খুব তাড়াতাড়ি লাগিয়ে চলে যাবে। সত্যি সত্যি বলছো বৌদি, সত্যি বলছো? ঠিক আছে ঠিক আছে, চলো চলো, ঘরে চলো। ঠিক আছে, এসো। ফাটা, এসো তাড়াতাড়ি এসো, যা করবে তাড়াতাড়ি করো, করে চলে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বৌদি, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। দূর বাড়া, আগে জামা টামা সব খুলে ফেলি, তারপরে দেখা যাচ্ছে। তাহলে বৌদি শুরু করে দিলাম কিন্তু। হ্যাঁ বাড়া, দাও তাড়াতাড়ি দাও, না হলে আমার স্বামী চলে আসবে তো। ঠিক আছে বৌদি। তবে রে খানকির ছেলে, আমার বাড়িতে এসে আমার বউকে লাগানো। দাঁড়া, দেখাচ্ছি মজা, ওই খানকি মাগিটাকেও দেখাচ্ছি, দাঁড়া। ইমা, তুমি আমাকে ফোন না করে চলে আসলে? হ্যালো মাগি, তোকে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল, সেই জন্য ফোন না করে চলে আসলাম তোকে হাতে নাতে ধরবো বলে। দাঁড়া মাগি, তোকে পরে দেখছি, আগে এই খানকির ছেলেটাকে আগে দেখে নিই, তারপর তোকে দেখছি। ওই টিকঝা, তো আবার খানকির ছেলে, বাবাকে বাবাকে মারো না গো, আর কোনোদিন করবো না এরকম কাজ। আর আইবি কোনোদিন আর পুলিশের বইয়ের সঙ্গে লটর পটর করবি? বল বোকাচোদা। না গো না গো, বেঁচে থাকতে আর কোনোদিনই করবো না।